সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা চিতাবাঘের ছবি পেন্সিল শেডে। এবং ফ্রন্ট সাইডটা দেখাচ্ছে অর্ধেকটা, একটা জঙ্গলের মধ্যে চিতাবাঘটা রয়েছে। দেখো কোথার থেকে কিভাবে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মাথার দাগটা দিয়ে তারপরে দুপাশে দুটো কান দিয়ে দিলাম, দুপাশ দিয়ে এইভাবে দাগটাকে নামালাম। এখানে চোখ করব, নাকের দাগ দিয়ে দিলাম, চোখের এখান থেকে নাকের দাগ, নাকের দাগের থেকে মুখের দাগ। পাট পাট করে আমি দেখাচ্ছি, তোমরা সুন্দর করে মন দিয়ে দেখো, তাহলে অনায়াসেই তোমরা ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে, খুব একটা কঠিন নয়। এখানে ঠিক চোখের জন্য দুপাশে এরকমভাবে লাইন দিয়ে নিলাম যাতে চোখ দুটো একই লেভেলে হয়। তোমরা এরকম টেনে নেবে, টেনে নিয়ে এখানে চোখ এঁকে দিলাম। দুটো চোখ মোটামুটি চেষ্টা করবে যেন সমান হয়, দরকার হলে মেপে নেবে। এখান থেকে বডির দাগটা আমরা টেনে দিলাম, এখানে দুটো পায়ের মাঝখানে অংশটাও টেনে দিলাম। এখানে সামনে জঙ্গলগুলো রয়েছে সেই ডালগুলো এঁকে কয়েকটা পাতা এঁকে দেব, কয়েকটা ডাল এঁকে দিলাম, ডাল এঁকে পাতাগুলোকে এঁকে দিচ্ছি। এভাবে সুন্দর করে তোমরা এঁকে নেবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে পেছন দিকেও একটু জঙ্গল করে দিলাম, গাছের পাতা টাতাগুলো রয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম। এবার আমরা পেন্সিল শেড করব, কেমন করে করছি দেখো। ইয়ারবাড নিয়েছি আর এখানে একটা শার্পনার নিয়েছি, শার্পনারে একটা সাইড খসখসা, সেখানে একটু পেন্সিলটাকে ঘষে নিয়ে তারপর ইয়ারবাডের মধ্যে কালিটা লাগিয়ে সেই কালিটা দিয়ে এইভাবে আমরা করে দিচ্ছি। খুব সহজে এটা করা যায়, খুব সহজে রঙটা শেডটা মিলেও যায়। এবার দেখে দেখে তোমরা করবে। আবার এইভাবে পেন্সিলটাকে রেখে পেন্সিলটাকে একটু লম্বা করে শীষটা কাটবে, কেটে রেখে তারপরে একটু শেড দিয়ে সেটাও তোমরা মিলিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা আঁকাটা কাটিজ পেপারে করেছি, যেহেতু পেপারটা খুব খসখসা সেই কারণে এই শেড দিতে গিয়ে এই গেইনগুলো উঠে আসছে, একটু ডিপ ডিপ হয়ে যাচ্ছে এই জায়গায় জায়গায়, সেটা ওই পেপারটার জন্য হচ্ছে। কাটিজ পেপারে শেড করছি, তোমরা কাটিজ পেপারেও করতে পারো, তোমাদের খাতাতেও করতে পারো, যেই পেপারই হোক করতে পারবে। কেমন করে করছি সেটাই তোমাদের একটু মন দিয়ে দেখার। দেখো চোখটাকে এঁকে দিলাম, দুটো চোখই দুপাশে এঁকে দিয়ে চোখের ভেতরে শেডগুলো টেনে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে কপালের মাঝখানটা দিয়ে আমরা একটু শেড দিয়ে দিচ্ছি, গালের দুপাশে যে ভাঙা অংশটা সেটাকেও শেড দিয়ে দিচ্ছি, নাকের এই জায়গাটা পুরো ভরাট হবে, একটু হালকা করে ভরাট করে দিচ্ছি যাতে একটা পেন্সিল দিয়েই তো সব কিছু বোঝাতে হবে। পেন্সিল শেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যেরকম থাকতো সেই রকম হবে, সেই জন্য কোথায় ডিপ হবে কোথায় লাইট হবে খুব মন দিয়ে দেখে তাহলে করতে হবে। তোমরা একটু দেখে নেবে আমি কোন দিকে কীভাবে ডিপ দিচ্ছি। এখানে গালের সামনে মুখের চারপাশে শেডটা দেওয়াতে মুখটা যে একটু রাউন্ড টাইপের সেটা ফুটে উঠলো। এখানে পিঠে আমরা একটু শেড দিয়ে দিচ্ছি, চিতাবাঘের পিঠের অংশটায় শেড দিয়ে এইভাবে মিলিয়ে দেবে। পেন্সিলের শীষটা একটু লম্বা করে কাটবে তাহলে করতে সুবিধা হবে। বিভিন্ন সারা শরীরে যেখানে যেখানে শেড হবে সেখানে করে নিলাম, দিয়ে একটু মিলিয়ে দিতে পারো। আর এখানে আমি 6B বা 8B পেন্সিল দিয়ে, 6B পেন্সিল দিয়ে ভালো হবে। এই শেডগুলো আমি যে এখন যে শেডগুলো করছি একটু লাইন ড্রয়িংয়ের ওপর, একটু সাইডে যে গায়ের লোমগুলো কাটা কাটা রয়েছে লোমগুলো বোঝানোর জন্য সেই শেডগুলো তোমরা পেন্সিল আমি যেই কালারে পেন্সিল যেটা দিয়ে ড্রয়িং করেছি সেই পেন্সিলটা এত সফট এত নরম, আমি সেটা দিয়েই করে দিয়েছি আর কি। এখন গায়ে যে চক্করগুলো থাকে চিতাবাঘে যেরকম চক্করগুলো থাকে সেগুলো কোথায় কীভাবে দিচ্ছি সেটা একটু দেখে নাও। এটা তোমরা 10B দিয়ে পেন্সিল দিয়ে করবে, কারোর কাছে যদি 12B থাকে 12B দিয়েও করতে পারো, 10B দিয়ে তোমরা করে নেবে। 10Bটাই মোটামুটি সব জায়গায় পাওয়া যায়, 10B দিয়ে এইভাবে শেডগুলোকে
দিয়ে দেবে। গায়ের চক্কর চক্কর গায়ের মুখের মধ্যে যেখানে যেখানে আমি দিচ্ছি সেখানে সেখানে দিয়ে দেবে। এই বডিতেও দিয়ে দেবে। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, প্রতিনিয়ত কমেন্ট করেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। ছোটরা তোমরা যারা আমার ভিডিও দেখে দেখে বাড়িতে করো এবং আমার স্টুডেন্টরা যারা ভিডিও দেখে দেখে বাড়িতে করে, তাদের সবাইকে সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। সবাই খুব ভালো থেকো, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের কিছু দিতে পারলে, তোমরা কিছু শিখতে পারলে এটাই আমার ভালো লাগে। এখানে গায়ের বিভিন্ন জায়গায় যে চক্করগুলো সেটা আমরা দিয়ে দিয়েছি। এখানে যে কপালের মধ্যে একটা ভাঁজ, সেখানে একটা লাইন দিয়ে দিলাম। নাকের পাশে ভাঁজগুলো একটু দিয়ে একটু টেনবি দিয়ে একটু বর্ডার মতো করে দিলাম। কার্টেজ পেপারের শেডটা ভালোই হয়, একটু এমনভাবে করতে হবে ড্রয়িং বেশি মোছামুছি করা যাবে না, শেড বেশি ঘষা যাবে না, কাগজটা এত খসখসা আর কি, সেই কারণে এইসব জিনিসগুলো একটু করতে হবে। এখানে কানের মধ্যে আমি শেড দিয়েছি। এখানে মুখের চারদিকে একটু একটু করে লোম লোম অংশগুলো, সেগুলো আমরা সরু পেন্সিল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। নাকের পাশেও তাই করে দিচ্ছি। এখানে সারা শরীরেই এইভাবে করা আছে, তোমরা একটু দেখে দেখে অবশ্যই করবে। এখানে চোখের এই পাশে একটু শেড দিয়ে দিলাম। এখানে থুতনির নিচে একটু শেড দিয়ে দিলাম, একটু লাইন লাইন মতো সরু 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 করে যে লোমটা থাকে সেটা আমরা এখানে বুঝিয়ে দিলাম। যারা বড়রা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ যে আপনারা আমার যে আঁকা যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে আমার শেখানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর বড় মানে ছোট ছোট ছেলেমেয়েরা আপনাদের পরিচিত স্টুডেন্টদের মধ্যে একটু শেয়ার করবেন, তারা কিছু শিখুক, তারা কিছু জানতে পারুক। তাদের মধ্যে কিছু যদি আমার শেখানো যদি তাদের কাজে লাগে, সেটাই আমার আনন্দ। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে দেখে তোমরা বাড়িতে করো, তোমরা জানো কিভাবে করতে হয়, তাও আবার বলে দিচ্ছি। একটু 20 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড করে একটু দেখবে, তারপরে আবার একটু করবে, ছবিটা ক্রপ থামিয়ে নিয়ে ভিডিওটাকে তারপরে আবার করবে, পজ করে নেবে। এইভাবে গায়ের মধ্যে আমরা এখানে শেডগুলো দিয়ে দিলাম। এখানে গাছের পাতাগুলোর মধ্যে আউটলাইন করে টেনবি দিয়ে করে দেবে, একবারে আউটলাইন করে একবারে শেড দিয়ে দেবে। এখানে পাতাগুলোর মধ্যে আমরা শেড দিয়ে দিচ্ছি। তোমরা যারা একটু ভয় পাও যে আমি পারবো না বা কিছু, তাদের কাছে অনুরোধ যে তোমরা ভয় পাবে না, তোমরা দেখে দেখে করবে, প্রতিনিয়ত করবে, ডেইলি বেশি বেশি করে 10 মিনিট 20 মিনিট করে এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। যত বেশি প্র্যাকটিস করবে, একটু পেন্সিল ড্রয়িংটা তোমরা একটু বেশি করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের হাত খুলবে এবং আঁকা তোমাদের মনের কনফিডেন্স লেভেলটাও বাড়বে। আবার সবাইকে অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো সবাই।